আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি চলে এসেছি ইমরান আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেটা কিনা আপনাদের সচরাচর যারা প্রবাসে আছেন বা সৌদি আরবে আছেন, বিভিন্ন আরব কান্ট্রিতে কাজ করে থাকেন, বাইরে কাজ করে থাকেন, তাদের অনেক সময় অনেক কেবল জয়েন করার কাজ পড়ে থাকে। যেমন কি একটা কেবল 1 মিটার, কোনো সময় 2 মিটার, কিন্তু এই মোটা কেবলগুলো যেমন কি 25 mm, তারপর আপনার 35 mm, 15 mm, 17 mm, এগুলোর অনেক কেবলের কাজ পড়ে থাকে। তো অনেকেই জানে না যে প্রপার তরিকাতে কীভাবে আপনারা এই কেবলগুলো জয়েন্ট লাগাতে হয়। তো আজকে আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখাবো। তো দেখতেছেন আমি প্রথমে একটা কেবলের সকল ইনসুলেশনগুলো হাঁটিয়ে নিলাম এবং অন্যটি কেবল ইনসুলেশন ছড়িয়ে নিতেছি। তো এটা হলো ডুয়েল কভার একটি কেবল। তো দেখতেছেন অ্যান্টিকাটারের মাধ্যমে বা যে কোনো ছুরির মাধ্যমে আপনারা করতে পারেন, দাঁড়ানো যে কোনো জিনিস নিয়ে। তো অবশ্যই হাতে গ্লাস রাখার চেষ্টা করবেন। তো যেহেতু এটা ডুয়েল কভার বিশিষ্ট একটা ফোর কোর কেবল। তো আমার একটা কোর যেহেতু পিভিসি পলি যেটা ওটাতে হাঁটিয়ে নিছে এবং আরেকটি সুন্দরভাবে হাঁটিয়ে নিতে হবে। কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন যেন কোনো প্রকার কেবলের গায়ে যেন আঁচ যেন না পড়ে, কোনো প্রকার কেবল যেন কাটা যেন না যায়। তো অবশ্যই ওইদিকে সতর্কতা হয়ে আপনারা কেবলগুলো ইনসুলেশনটা ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নেওয়ার পরে দেখতেছেন কেবল 4টা বের হয়ে গেছে, রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক। তো অন্য যে কেবলটা আছে, যে কেবলটার সাথে আপনারা কেবলটাকে জয়েন করতে হবে, যে কোনো একটা কেবল নিতে হবে। কেবল নেওয়ার পরে আপনারা কেবল কেবল কাটারের মাধ্যমে আমি দেখতেছেন আমি কেবলটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে কেবলের যে ইনসুলেশনটা আছে, তো এই ইনসুলেশনটা হাঁটানোর পরে আমি এখানে আমার হাইড্রোলিক প্রেসটা আমি রাখে আসলাম। আপনারা হাইড্রোলিক প্রেস বা কেবল ক্লিপারের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। তো অবশ্যই যেহেতু আমার 25 mm কেবল, সেক্ষেত্রে আমি 25 mm লাক্স সকেট নিলাম, যেটা কিনা লাক্স জিলভা বলে থেকে সৌদি আরবের পরিভাষায়। তো তো দেখতেছেন আমার একটা লাক্স যখন লাগিয়ে নেবেন, একটা লাক্স আমি লাগিয়ে নিতেছি। একটা লাক্স লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার মেজারমেন্টগুলো নিতে আপনার সহজ হবে। তো দেখতেছেন একটা লাক্স লাগানোর পরে আমার সহকর্মী আমার সাথে হেল্প করতেছে। তো আমি একটা লাক্স দিয়ে প্রথমে ক্লিপিং করে নিলাম। ক্লিপিং করার পরে দেখতেছেন এখন আমার একটা কেবল যেহেতু লেগে গেল এবং বাকি যে 3টা কেবল আছে, রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তো ওই কেবলগুলো আমার ইনসুলেশন করতে বা ওই কেবলগুলো লাগাতে আমার অত পরিমাণ সমস্যার সম্মুখীন হবে না, কারণ আমি মেজারমেন্টটা সুন্দর মতো পেয়ে যাবো। তো অবশ্যই একটা জিনিস আপনাদের সবাইকে বলবো, বা ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা অনেকেই জানেন, যারা জানেন না অনেকে আছেন নতুন জয়েন্টগুলো করেন। আমি আমার দেশেও দেখছি যে সবাই একসাথে মানে প্রত্যেকটা জোড় একদম সমানভাবে করে, মানে কোনো উপরে নিচে রাখে না। তো যেহেতু যে কোনো জোড়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। যদি একটা জোড় 1 ইঞ্চি নিচে হয়, আরেকটা কেবলের জোড় আপনারা 2 ইঞ্চি উপরে দিবেন, বা আরেকটা জোড় 2 ইঞ্চি উপরে থেকে একটু উপরে দিবেন। মোট কথা 4টা জোড় যেন একসাথে যেন না হয়। তো ওই ডিস্টেন্স অনুযায়ী যদি আপনারা করেন, তাহলে কোনো প্রকার যদি ফানি ঢুকে বা কোনো কিছু হয়, তাহলে অবশ্যই আপনাদের কেবলগুলো শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কারেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কোনো প্রকার লিক হওয়ার সম্ভাবনাই নেই। তো অবশ্যই আমার ভিডিওটা অনেক বেশি স্পিডে আছে, কারণ অনেক বেশি লং ভিডিও। তো আমি আপনাদেরকে বলতেছি যে কেবল ওই অনুযায়ী করবেন। তো প্রথমে আমি কেবল কাটার দিয়ে আমার কেবলগুলো কেটে নিতেছি। কেটে নেওয়ার পর প্রথমে অ্যান্টিকাটার দিয়ে ইনসুলেশনগুলো হাঁটিয়ে নিতেছি এবং যে সকেটগুলো 25 mm যে সকেট, ওই সকেটটা লাগ সকেট, ওই সকেট দিয়ে আমি তার মধ্যে প্রবেশ করে নিয়ে দুটো কেবলকে জয়েন করে ক্লিপিং করে দিলেই আমার জয়েন্টটা কমপ্লিট। তো এই জয়েন্টগুলো এভাবে অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। আপনার যদি কেবল টিফার দিয়ে আপনারা ক্লিপিং করেন, তাহলে অবশ্যই যদি 25 mm কেবল হয়ে থাকে তাহলে আপনারা 15তে দিবেন, 15 mm দিবেন, তাহলেই টাইটটা কিন্তু সুন্দরভাবে হবে। এবং টাইট করার পরে আপনারা এখানে ইনসুলেশন করে দিতে হবে একদম প্রপার তরিকাতে, যেন কোনো প্রকার লিকেজ না হয়। যদি আপনারা টেপ দিয়ে ইনসুলেশন করেন তাহলে একটু ডবলভাবে টেপ করে দিবেন। আর টেপ আমার
এখন হিট আদল নেই, যদি হিট আদল থাকতো তাহলে আমি প্রথমে হিট আদলটা প্রবেশ করাতাম, তারপরে জয়েন করতাম, জয়েন করার পরবর্তীতে টেপ করতাম, টেপ করার পরে হিট আদলটা লাগিয়ে গরমের হিট দিলে বা আগুনের হিট দেওয়ার পরে পরে কিন্তু আমার প্রপার তরিকাতে যে জোরটা ওই জোরটা হয়ে যেত। তো যেহেতু আমার কাছে এখন বর্তমানে আনুষঙ্গিকভাবে আমার কাছে কেবল টিফারটা নেই, ইনসুলেশন নেই, তো ইনসুলেশন করার জন্য আমি বাসে টেপটাই বেছে নিছি। তো অবশ্যই ওই জিনিসটা আপনারা লক্ষ্য করেই ক্লিপিংগুলো করবেন এবং ইনসুলেশন করবেন। তো দেখতেছেন আমার ইনসুলেশন কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো এখন যেই উপরে যে ফলপটা, এই ফলপটা তো আমরা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে কীভাবে ওই জিনিসটা ফিল আপ করবেন, তো এসির ক্ষেত্রে আমরা যে ইনসুলেশন টেপগুলো ব্যবহার করে থাকি 1.5 বাই 1.5, তো ওই ইনসুলেশন টেপ দিয়ে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কেবলটাকে টেপিং করে দিতেছি বা ক্লিপিং করে দিতেছি। তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে কোনো প্রকার লিকেজের কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি আমার যদি কাজের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসটা ফলো করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আর আমার ফেসটার নাম হলো অলরাউন্ডার ইমরান 001, অবশ্যই ফলো করতে ভুলবেন না কিন্তু। তো অবশ্যই কাজটা কেমন হলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কিন্তু। তো আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে বিদায়, দেখা হবে কোনো একদিন কোনো এক সময় কোনো এক নতুন ভিডিও নিয়ে। বিদায় নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।